প্রথম দেখাতেই সৌভিকের স্রোতের প্রতি এতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখে বুকে কাটার মতন চুপতে শুরু করে দিল সার্থকের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিক যখন মুখোমুখি স্রোতকে দেখে ঠিক সেই সময় সৌভিক বলতে থাকে সার্থকের বাবাকে যে আঙ্কেল আই মাস্ট সে, আপনার মুখে যতটুকু প্রশংসা শুনেছি স্রোতের ব্যাপারে এর থেকে কয়েক গুণও বাস্তবে সুন্দর, জানেন তো। কথা বলা মাত্র সার্থকের বাবা বলে উঠে যে কী ব্যাপার, কি সৌভিক ধাঁধা লেগে গেল তো? কি আমি বলেছিলাম না তোমাকে যে তুমি প্রথম দেখাতেই আমার মেয়েকে পছন্দ করে ফেলবে? আমার মেয়ে মানুষটাই এরকম, ওকে ভালো না বেসে কেউ থাকতেই পারে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল আপনি এত প্রশংসা করলে কি হবে বলুন তো? যে কিনা লাইফ পার্টনার ওকে বানাবে তারও তো একটু প্রশংসা করতে হবে, তাই না? আমাদের স্রোতকে চিনার জন্য তো তাকেও একটু সময় দিতে হবে। এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে কী করে চলবে বলুন তো? আমি বরঞ্চ বলছি কি আঙ্কেল, ওরা না হয় আলাদা না হয় একটু কথা বলুক, একে অপরকে জানার চেষ্টা করুক, তারপরে না হয় ওদের যা সম্মতি থাকবে আমরা না হয় সেই অনুযায়ী এগোবো। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন দিদিভাই, ওদেরকে একা ঘরে দেওয়ার কি আছে বলো তো? যা কথা বলার ওরা তো আমাদের সামনাসামনি বলতে পারে, তাই না? কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বারে সার্থক, তোমার তো কিসের আপত্তি বলো তো? যেখানে কিনা দুজন প্রাপ্তবয়স্ক ও মানুষদের মধ্যে একটা বোঝাপড়া হতে চলেছে, সেখানে যদি ওরা একে অপরকে ভালো করে না চেনে বিয়ের আগে থেকে, তাহলে তো ভবিষ্যতের জন্য এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, তাই না? কথা বলা মাত্র রাই বলতে থাকে কি রে স্রোত, তুই কিছু বলছিস না যে? তুই তখন থেকে দেখছিস যে নিচু হয়ে বসে আছিস, তুই একবারও তো সৌভিকের দিকে তাকালিও না। ওদিকে সৌভিক বলতে থাকে যে তুমি বড্ড বেশি লাজুক, তাই না স্রোত? ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে হ্যাঁ, এখনই তো সবে এসেছো, এত তাড়াতাড়ি ওর বিষয়ে কী করে জেনে ফেলবে বলো তো? আমার তো গোটা বছর লেগে গেল ওকে চিনতে চিনতে। কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে আসলে প্রিয় মানুষগুলোকে জানার জন্য না এতটা সময়ের প্রয়োজন হয় না, যে যাকে ভালোবাসে তাকে এমনিতেই এক দেখাতেই বোঝা যায়। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ সৌভিক, তুমি প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছো? সৌভিক বলতে থাকে যে সার্থক দা, তুমি এসব বুঝবে না জানো তো, কারণ ভালোবাসাটা তোমার পাল্লায় কোনোদিনও পড়বে না। যদি ভালোবাসাটা তোমার পাল্লায় পড়তো তাহলে এতদিনে তুমি বিয়ে করে ফেলতে। ভালোবাসাটা তুমি ঠিক বুঝবে না, কারণ আঙ্কেল বুঝেছে বিধেই আঙ্কেল আমাকে একটু আগেই বললো যে স্রোতের মতন মেয়েকে ভালো না বেশি কেউ থাকতেই পারে না। তাহলে বুঝতে পারছো ও কেন বলেছে? কথা বলার মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে কথা না বাড়িয়ে এত লাভ নেই, তোমরা বরঞ্চ স্রোত সৌভিক তোমরা বরঞ্চ যাও একসাথে গিয়ে একটু কথা বলে একটু কিছুটা সময় কাটাও। ওদিকে কথা বলা মাত্র স্রোতকে সৌভিকের কাছে কোনো মতে একা ছাড়তে নারাজ সার্থক বলতে থাকে যে না, কোনো মতে ওই ছেলেটার উপরে ভরসা করে আমি স্রোতকে একা ছাড়তে পারবো না, কারণ স্রোত বড্ড বেশি একা হয়ে যাবে। ও এই ছেলেটাকে মোটেও চেনে না, আর এই ছেলেটা তখন থেকে যেই পরিমাণে ওর সাথে ফ্রেন্ডলি বিহেভ করা শুরু করেছে, এমনও তো হতে পারে যে স্রোতের সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে। আমি বরঞ্চ একবার গিয়ে দেখি ও কি কথা বলছে। আড়ালে দাঁড়িয়ে সার্থক স্রোত এবং সৌভিকের কথা শুনতে থাকে। ওদিকে হঠাৎ করে সৌভিক যখন স্রোতের হাত ধরে ফেলে আর বলতে থাকে যে স্রোত, তুমি একবার অন্তত আমার দিকে তাকাও, তখন থেকে আমি তোমাকে লক্ষ্য করছি তুমি একবার আমার দিকে তাকাওনি। তুমি যদি আমাকে না দেখো তাহলে তুমি তোমার লাইফ পার্টনারকে বুঝবে কি করে বলো তো? এখন তো আমাদের সময় আছে যখন কিনা আমরা একে অপরকে জানতে পারবো, একটু বুঝতে পারবো। এই সময়টা তো আমরা কখনো ফিরে পাবো না, তাহলে আমরা এই সময়টা কেন উপভোগ করবো না বলো তো? ওদিকে স্রোত বলতে থাকে যে প্লিজ আপনি এসব কী করছেন? প্রথম দেখাতে আপনি আমার হাত ধরছেন কেন বলুন তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।